গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। তো অনেক দিন পর চলে আসলাম আমি আমার সারাদিনের একটা ভিডিও নিয়ে। তো বেশ কদিন আর কি তোমাদের সঙ্গে আমি তেমন কিছু শেয়ার করিনি, না শর্ট ভিডিও না লং ভিডিও। তো ভাবলাম চলো আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কী কী কাজ করি না করি। তো এখন হচ্ছে সকাল বাজে, দাঁড়াও দেখে নিই কটা বাজে। এখন হচ্ছে বাজে 9টা বাজতে 1 মিনিট বাকি। তো আজকের এই ব্লগটা শুরু করলাম আমি এখন থেকে। আর এখন হচ্ছে আমি কাজ করব ঘরের। তো প্রথম কাজ এই যে বিছানা গোছাবো। এই দেখো বিছানা পড়ে রয়েছে, মশারি টশারি আর কটা জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করব। আর তারপরে ঘর তো আর মোছা এগুলো তো রয়েছে, কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর বিছানাটা গুছিয়ে নিয়ে একটুখানি চা খাবো, চা খেয়ে নিয়ে তারপরে কাজ বাজ করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি সবার খুব ভালো লাগবে, একদম কিন্তু স্কিপ করো না। তো চলো। তো দেখো এখন আমি হচ্ছে এই যে ঘরের কাজগুলো প্রথমত করে নেব। আর প্রথমেই হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব, সাথে হচ্ছে এদিকে কটা জামা কাপড় এগুলো সব গুছিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো প্রত্যেক দিন কি একই রকম কাজ করতে ভাল লাগে? আমার কিন্তু একদমই ভালো লাগে না, কিন্তু ওই যে করতেই হবে, সংসার বলে কথা। এখানে যদি কাজ না করি কথা শুনতে হবে, আবার যদি ধরো রান্না না করি তাহলে খেতে পাবো না। তো সেরকমটাই, ঘরের কাজগুলোও করতে হবে, সাথে আমাকে রান্নাটাও করতে হবে। তো এই যে এখন আমি কাজগুলো করছি বলতে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, জানালাটা খুলে দিলাম, ঘরে সুন্দর একদম দেখো আলো পড়েছে, সাথে বালিশের কভারগুলো খুলে নিলাম। এগুলো আজকে একটু ধুয়ে দেব। তো মাথায় এক এক সময় তেল দেওয়া হয় মেয়েকে, আমিও নিয়ে থাকি। তো ওই যে তেলের চিটচিটে যে একটা ভাব থাকে সেটা না বালিশের কভারে লেগে থাকে, মানে লেগে যায় আর কি। তো সেই কারণে বালিশের কভারটা আমাকে 2 দিন 3 দিন কি সপ্তাহে মানে 2বার করে আমাকে একটু কাচতে হয়, নাহলে ভালো লাগে না দেখতে। তো তারপরে ওগুলো তো সব বাইরে বের করে রাখলাম, কাচার জিনিসগুলো। আর আগের দিনের কিছু জামা কাপড় রয়েছে ওইগুলো, তো ওইগুলো সমস্ত ভিজিয়ে রাখবো। সাথে এদিকে বিছানা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দেখো আমি কিন্তু ঘর মুছতে লেগে পড়লাম। বললাম যে ঘরটা পরে মুছবো, যে না ফ্রেশ হয়ে নিয়েছি, আগে একটু চা খেয়ে নেব। কিন্তু ওই যে কাজ যখন করতে থাকি তখন এক মনে একভাবে কাজ করে নিই, ভাবি যে এখন অল্প করব আবার পরে করব, তার থেকে ভালো একেবারে করে নিয়ে তারপরে বসি, তাহলে না মানে অত চাপ থাকবে না। তো সেই কারণে আর নিজের কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায় নিজেই একটুখানি সময় নিয়ে বসতে পারবো। যাই হোক, তো ওইদিকে বাইরে কত সুন্দর দেখো হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল, কারণ কাজগুলো করে নিয়ে প্রচণ্ড ঘেমে গেছি বুঝতেই পারছো। আর এদিকে আমি তো কাজ করছিলাম, সাথে আমার মেয়ে ওদিকে খেলাধুলো করছিল, ওর যেটা কাজ আর কি। ও খেলতে খেলতে ওরও গরম লেগে গেছে, বেলাও অনেকটা হয়ে গেছে। আর তো বলছে আমি এখন স্নান করব, আমাকে স্নান করিয়ে দাও। আমি বললাম যে না এখন না, আগে খেয়ে নাও পরে স্নান করো। না আমি স্নান করবো। তা আমি বললাম ঠিক আছে তাহলে তুমি স্নান করে নাও, স্কুল টাইম হলেও তো তুমি এই সময়ই স্নান করো, তাহলে স্নান করে নিয়েই খেয়ে নাও। তো জল দিয়ে দিয়েছে, এখনও একাই স্নান কর। তো এই দেখো রান্নাঘরে আসলাম, এই যে কড়াই বসিয়েছি, এই যে চায়ের বাটি সব কিছুই বসিয়েছি, কিন্তু কিছুই দেওয়া হয়নি, তো এখন সব কিছু দেবো। আর এই দেখো এখানে যে আটা আর একটুখানি সুজি নিয়েছি পরিমাণ মতো, এটাকে জল দিয়ে হালকা করে মানে মানে গোলা রুটি যেরকম করে ভাজে তো সেরকম করে একটু হালকা টাইট, মানে বেশি পাতলা করবো না, ওরকমভাবে মেখে নিয়ে হালকা একটু নুন দিয়েছি। তো তারপরে রুটিটা করবো। তো চলো করে নিই, আর খিদেও পেয়ে গেছে। 9:30 পৌনে 10টা মনে হয় বাজে, 10টা বাজে। তো চলো। তো এখন হচ্ছে এদিকে আটা মেখে নিচ্ছি, নিয়ে তারপরে গোলা রুটি করব। সাথে এদিকে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, আর একটু বেশি করেই চা করছি কারণ সবাই মিলে খাওয়া হবে একটু রুটি দিয়ে। আর এদিকে এই যে মেয়েকেও তো স্নান করে দিয়েছি তোমাদের বললাম। তো আমায় কী যেন একটা বলতে এসেছিলো, তো আমি বললাম তুমি ঘরে গিয়ে বসো আমি যাচ্ছি। আর এদিকে দেখো তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে চিনির কৌটোটা গেল পড়ে, তারপরে যে তুলে নিলাম, নিয়ে চায়ের জলে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তারপরে লাস্টে দেখো কতটা আর কি চিনি পড়েছিল নিচে, সেই চিনিগুলোকে পরিষ্কার করে
তারপরে আর কি বাদবাকি কাজগুলো করতে হলো, নয়তো ওই যে পায়ের মধ্যে চিনিগুলো বিঁধছিল আর একদমই ভালো লাগছিল না। একদম ওগুলো পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে এদিকে আবার এই যে রুটি করতে আসলাম। রুটি তো করছি, কিন্তু জানো তো আজকে রুটিগুলো একটুও ভালো হয়নি। দুটো রুটি মানে প্রথমে একটা আর কি প্রথমেরটা তুলতে গেলাম, দেখলাম হলো না, তো ভাবলাম সেকেন্ডেরটা আর কি হয়তো ভালো হবে, সেকেন্ডেরটাও ভালো হলো না। লাস্টে এই যে এখন আমি তেল দিয়ে গোলা রুটি করে একদম মোটা মোটা করে রুটি করে নিচ্ছি। আর ভালো লাগছে না, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সকালেই তো বললাম যে ফ্রেশ হয়ে নিয়েছি, একটু খেয়ে নিয়ে আর কি কাজ বাজ করবো। তারপরে এতগুলো কাজ করলাম, করে নিয়ে তারপরে এই যে খাবার করলাম, মানে করতে এলাম, কিন্তু এখন দেখো এই যে কি অবস্থা। তো এটা দিয়েই এখন খাওয়া দাওয়া হবে, আর কি করা যাবে। তো যাই হোক, আজকে হয়তো ওই যে মাখাতে কোনো রকম মানে আটা মাখাতে কোনো রকম প্রবলেম হয়েছে, পাতলাও হতে পারে বেশি বা গাঢ়ও হতে পারে, এখন জানি না কিসের জন্য কি হয়েছে। লাস্টে এই যে এই দুটো দেখো একদম খুব সুন্দর হয়েছিল, তাই আমি সস দিয়ে নিয়ে নিলাম, সাথে এদিকে চা। তো এটাই একটু একটু করে দুই মা মেয়ে খেয়ে নিলাম, নিয়ে আবার এদিকে অনলাইন ক্লাস ছিল, সময় মতন আর কি ওকে ক্লাস করানো হলো। সকাল ওই 11টা 5 থেকে ছিল। তারপরে হচ্ছে বই খাতাগুলোকে ওভাবেই রাখলাম, কারণ পরে আবার আরেকটা ক্লাস আছে। তার মাঝে এইদিকে একটু ফল কেটে ওকে দিলাম, ও খেয়ে নিল, আর এদিকে আমি এখন একটু ভাত বসিয়ে নিচ্ছি, নিয়ে আমাকে আবার সবজিগুলো কাটতে হবে। আজকে বেশি কিছু রান্না করব না, আগের দিন আমরা একটু বাজারে গিয়েছিলাম, তখন একটু সবজি এনেছি। অনেক দিন ধরেই বলছিলাম, মানে আমাদের শিলিগুড়িতে কোয়াশ পাওয়া যায়, মানে পেঁপের মতন অনেকটা, তোমরা খেয়েছো কিনা আমি জানি না, খেয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানিও। তো বলেছিলাম যে কোয়াশ পেলে নিয়ে আসবে, তো আমি সেদিন আসার সময় আর কি কোয়াশ আমি দেখিনি, আমার আর কি বর দেখলো, দেখার পরে বললো চলো কোয়াশ নিই। তারপরে আর কি একটা কতটুকু যেন বা নেওয়া হয়েছিল আমার ঠিক মনে নেই। তো এই যে এদিকে এখন আমি সবজিটা ধুয়ে নিচ্ছি, এই যে এখানে কোয়াশ আলু আর পেঁপে আছে। তো পেঁপেটা দেখো একটুখানি লাল লাল হয়ে গেছে, আর তরকারি এটা দিয়ে আর কি হচ্ছে করব একটা হচ্ছে মাখো মাখো একটা তরকারি, মানে হচ্ছে ওই জিরে দিয়ে, জিরে ফোড়ন দিয়ে তরকারি করব। তো এখানে সবজিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, রান্না করব। এদিকে হচ্ছে বেগুন ভাজা, তো বেগুনে নুন হলুদ মাখিয়ে আর কি রেখেছি, এদিকে তেল আর কি দিয়ে দিলাম কড়াতে। তো তেলটা গরম হয়ে গেলে প্রথমে বেগুনটা ভেজে নিয়ে তারপরে আর কি তরকারিটা করব। আর ভাতটাও আর কি হওয়া হওয়া, তো ভাতটাও নামিয়ে নেব, নিয়ে তারপরে এক এক করে রান্নাগুলো কমপ্লিট করব। এখন এদিকে আমি রান্না করব হচ্ছে সেই পেঁপে কোয়াশ আর আলু দিয়ে তরকারি, তার জন্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সবজিটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে পরিমাণ মতো নুন হলুদ সব কিছু দিয়ে, আর একটুখানি জিরে ভেজে নিয়েছিলাম, সেই জিরে আদা আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আর কি শিলনোড়ায় বেটে মশলাটা আর কি এটার সঙ্গে দিয়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে একদম সুন্দর করে আর কি তরকারি রান্না করেছিলাম, খেতে কিন্তু একদম অনেক অনেক ভালো হয়েছিল। তো এই যে এখন হচ্ছে পরিমাণ মতো নুন হলুদ এগুলো দিয়ে দেব। আর ওই যে ওদিকে হচ্ছে ফ্রিজে মাছ রাখা ছিল, সেই মাছটাই আর কি মানে বের করে রাখা আছে টিফিন কারি বাটিতে করে। আর দেখো এদিকে বেগুনটা ভেজে নিয়ে এখানেই রেখে দিয়েছি, মানে তাড়াহুড়ো করে রান্না বান্নাগুলো করা হচ্ছিল, কারণ হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি করে নিলে আর কি ওদিকে পরের ক্লাসটা আর কি মানে করাতে পারবো, তো সেই কারণেই আর কি মানে তাড়াহুড়ো করছি। তো এদিকে হচ্ছে
তরকারিটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তারপরে ওদিকে হচ্ছে আমি ওকে পরের ক্লাসটা করাতে গিয়েছিলাম, গিয়ে ওই ক্লাস শেষ করে নিয়ে এখন একটু অনেকটা সময় আর কি বাকি আছে। তো এইদিকে এই যে পেঁয়াজ ভেজে টেজে নিয়ে পাবদা মাছের তরকারি করে নিয়েছি, নিয়ে সাথে হচ্ছে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একেবারে স্নান করে নিয়েছি। নিয়ে কটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো দেখো কেচে ধুয়ে নিয়ে এই যে ছাদে চলে আসলাম মেলে দেওয়ার জন্য। তারপরে হচ্ছে 1টা 5-এ আর কি ওর হচ্ছে আর একটা ক্লাস আছে, ওটা হলেই হয়ে যায়, মানে ওর 3টে ক্লাস হচ্ছে আর কি অনলাইনে। বেশ 14-15 দিন হয়ে গেল এখন অনলাইনে ক্লাস চলছে। তো যাই হোক, ভালোই হয়েছে গরমের জন্য আর কি, ধরো আমাকে যেতেও হচ্ছে না। তো তারপরে আবার স্কুল খুলে গেলে ওর এক্সামও আছে। তো এদিকে এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়াটাও করে নিয়ে তিনজনেই একটুখানি ঘুমিয়েছিলাম, মানে মেয়ের বাবাও এসেছিলো, আমরা দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়ে আর কি ঘুমিয়েছিলাম। তারপরে দেখো সন্ধ্যার আগ দিয়ে আর কি উঠেছি। এদিকে হচ্ছে আঙুর আনা হয়েছিল, ওটা জলে আর কি দিয়ে রাখলাম, তারপরে ওকে আর কি পরে একটু খেতে দেবো। আর এদিকে ওই দেখো খেলাধুলো করছে, এদিকে ওর বাবা শুয়েই রয়েছে এখনও। আর এই যে মানে দুষ্টুমি করছে, শুধু কী কারণে যেন দুষ্টুমি করছিল। তারপরে আরশোলার ভয় দেখিয়েছি, দৌড়ে চলে এসছে। আর ফ্রিজে শুধু খালি ছোট ছোট কৌটোর মধ্যে করে যে জল নিয়ে বরফ বানিয়ে শুধু খেলবে আর ঠান্ডা লাগবে, এই করে সারাটা দিন, জানো তো। তোমাদের বাচ্চাগুলোকে এরকম করে গো বাড়িতে? জানিও তো, সারাদিন এরকম করবে জানো তো। তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, এখন আমি ছাদে চলে এসেছি। সেই যে দুপুরবেলায় জামা কাপড়গুলো দিয়েছিলাম ওইগুলো আর কি আনতে আর কি আসছি। তো এইদিকে দেখো হালকা হালকা মেঘ হয়েছে, মনে হয় বৃষ্টি আসবে আজকে। এই যে সোনুকেও নিয়ে চলে এসেছি। তো এখন খুব একটা ছাদে আসা হয় না ওকে নিয়ে, তো আজকে বললাম যে চলো। তো নিচে কেউ ছিল না, বাবা তো ঘুমিয়েছিল, তো সেই কারণেই। তো এইদিকে হচ্ছে লিচু, হনুমান হয়তো লিচু এনে ছাদে ফেলে রেখেছে, তো সেটাই আমাকে বলছে, দেখো মা লিচু পড়ে আছে, লিচু পড়ে আছে। তো বলছে নিয়ে যাবে, আমি বলছি না না, এগুলো হনুমান এনে ফেলে রেখেছে। হনুমান হোক বা পাখি হোক, যাই হোক এনে ফেলে রেখেছে, কারণ হনুমানও এক এক সময় আসে, তো সেই জন্যই অনুমান করে আর কি ওকে আমি বলেছি। তো ওই যে ওইদিকে হচ্ছে লিচু গাছটা ওকে দেখানো হচ্ছিল। শুভ সন্ধ্যা সবাইকে। দেখো এখন আমি রান্নাঘরে, ওই যে এখন হচ্ছে রুটি করছি, আটা মেখে বেলে নিয়ে চলে আসলাম, এখন রুটি করছি। এইদিকে দেখো রুটিগুলো কিন্তু করা কমপ্লিট, গরম গরম রুটি একদম ধুয়ো উঠছে। বাটিতে করে এই থালাটা দিয়ে একদম চাপা দিয়ে রাখবো, তাহলে আর কি গরম থাকবে। রুটিটা এখন রেখে দিয়ে তারপরে হচ্ছে দুধটা গরম করে নেব। আর দুধটা গরম করে দিয়ে আমার একটা কাজ আছে, আজকে হচ্ছে আমার মেয়েদের হচ্ছে আজকে জন্মদিন। তো ছোটো মেয়ের জন্য একটা জামা বানিয়ে দিতে হবে, মানে আমার ছোটো নাতনির জন্য। তো তারপরে হচ্ছে কেক আনা হয়েছে, সেই আর কি গল্পে আমার কাছে এসে বলছে কখন হবে কখন হবে। তো যাই হোক লাস্ট পর্যন্ত সমস্ত কাজবাজ সেরে কমপ্লিট করে নিয়েছি। সারাদিনের আজকের কাজবাজ তোমাদের কেমন লাগলো, আমার সারাদিনের যে ডেইলি লাইফস্টাইল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখন আমার মেয়ের জন্মদিনে তোমাদেরকে তো নেমন্তন্ন করতে পারলাম না, কিন্তু এখন ওদের উইশ করানো হচ্ছে। তো ভিডিওটা দেখো কিছুক্ষণের জন্য, ভালো লাগবে। হচ্ছে না।